الله أكبر الله أكبر الله أكبر أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا इस आयत का तर्जुमा है कि यकीनन अल्लाह तुम्हें हुक्म देता है कि तुम ईमान সূরা নিসার এই আয়াতের অনুবাদ হলো নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দেন যে তোমরা আমানত এর প্রাপককে অর্পণ করো আর যখন লোকদের মাঝে শাসন কার্য পরিচালনা করো ন্যায় পরায়ণতার সাথে করো আল্লাহ তোমাদেরকে যার উপদেশ দিচ্ছেন তা অতি উত্তম নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সারা বিশ্বের জামাত গুলো জানে যে বছর জামাতে এবছরটি নির্বাচনের বছর প্রত্যেক 3 বছর পর নির্বাচন হয়ে থাকে আমির প্রেসিডেন্ট এবং অন্যান্য পদের নির্বাচন হয়ে থাকে কোন কোন জামাতে নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে বড় বড় জামাতে মজলিসে ইন্তেখাব বা নির্বাচন কমিটি নির্বাচন হয়ে থাকে এই নির্বাচন কমিটি আবার পদাধিকার বা পদাধিকারীর নির্বাচন করে থাকে জামাতের প্রশাসনিক কাঠামোকে সঠিক এবং যথাযথ রূপ দেওয়ার জন্য যেখানে এই নির্বাচনের প্রয়োজন সেখানে কাজকে সঠিক ভাবে পালন এবং দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সঠিক ব্যক্তির এবং উপযুক্ত ব্যক্তি নির্বাচন করাও আবশ্যক এটি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় যার সম্পর্কে বা যার প্রতি আল্লাহ তাআলা কোরআনে মুমিনের দৃষ্টি আকর্ষণ করেছেন মনোযোগ আকর্ষণ করেছেন আর বিশদভাবে বলেছেন যে কোন ধরনের পদাধিকারী নির্বাচন করা উচিত আর পদাধিকারীদের মনোযোগ এদিকে আকর্ষণ করেছেন যে শুধু পদ পাওয়া যথেষ্ট নয় বরং পদে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনও আবশ্যক আর দায়িত্ব পালন যদি না করা হয় তাহলে খোদার অসন্তোষ ভাজন হওয়ার আশঙ্কা থাকবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে এই বিষয়টাই ব্যাখ্যা করা হয়েছে এই আয়াতে প্রথম দায়িত্ব হলো ভোটারদের বলা হয়েছে পদ একটি আমানত তাই তোমাদের দৃষ্টিতে যে ব্যক্তি সবচেয়ে উপযুক্ত তার পক্ষে ভোট দাও
ভোট দেওয়ার সময় है कि नहीं इसको বা ভোট দেওয়ার পূর্বে वोट दे रहे हो या तो वोट देना चाहते हो ভোটারের দেখতে হবে যে যার পক্ষে বা যাকে ভোট দিচ্ছ বা দিতে চাও সে এই পদের যোগ্য কিনা, या नहीं। এই जिम्मेदारी পদের सपोर्ट करने के लिए সাথে সংশ্লিষ্ট দায়িত্ব পালনের যোগ্যতা রাখে কিনা। देने के लिए जमा কারো উপর उतनी ज्यादा सोच विचार और दुआ की যত বড় দায়িত্ব অর্পণের প্রেক্ষাপটে আপনারা খলিফায় ও একটা পরামর্শ দেওয়ার জন্য একত্রিত হন, সেখানে তত বেশি मेरा अजीज है চিন্তা ভাবনা করা উচিত। वोट दिया जाए এটি নয় যে এই ব্যক্তি অনেক ব্যক্তিকে আমি পছন্দ করি তাই তাকে ভোট দিতে হবে, অমুক ব্যক্তি আমার আত্মীয় তাই তাকে ভোট দেওয়া উচিত, বা অমুক আমার বংশের শেখ চৌধুরী বা সৈয়দ বা সে পাঠান রাজপুত তাই তাকে ভোট দিতে হবে। কোন জাত বংশ বা বংশ পরিচয় পদাধিকারী নির্বাচনের পথে যেন বাধ সাধতে না পারে। काम नहीं किया আল্লাহ তাআলা শুধু পদাধিকারীকে জিজ্ঞাসাবাদ করবেন না যে তুমি কেন সঠিক কাজ করনি, বরং ওহদাদার ছাড়াও যারা ভোটার তারাও জিজ্ঞাসিত হবে। अपनी राय दही का हक सही तौर पर इस्तेमाल नहीं किया। জিজ্ঞাসিত হবে যে কেন তুমি ভোটাধিকার आयत के সঠিক অর্থে প্রদান করনি। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই কথাটি ভোটারের জন্য কারো সম্পর্কে যদি সঠিক অর্থে জানা না থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, তোমার দৃষ্টিতে যে সর্বোত্তম বা সবচেয়ে যোগ্য তাকে ভোট দেওয়ার তুমি আমায় যোগ্যতা দাও। আর সুস্থ মন মানসিকতার সাথে যদি দোয়া করা হয় তাহলে খোদা যিনি সামি এবং বসির তিনি দোয়া গ্রহণ করেন। আবার বলেছেন যে তিনি বসির। তোমাদের সমস্ত কর্মের উপর কাজের উপর তার গভীর দৃষ্টি রয়েছে। আল্লাহ তাআলাকে কোনোভাবে প্রতারিত করা যায় না। তিনি मोमिनीन की जमात হৃদয়ের গভীরতম প্রদেশ সম্পর্কে অবহিত। অতএব ओहदेदार মুমিনের জামাত আল্লাহর কাছে अल्लाह ताला দোয়া ভিক্ষা চেয়ে যখন পদাধিকারীর নির্বাচন করে जमाती निजाम তখন আল্লাহ মুমিনদের সাহায্যও করেন। के हर काम से पहले हम আমরা ঐতিহ্যগতভাবে জামাতের इंतखाबात ব্যবস্থাপনার নির্বাচনে বা সকল কাজের পূর্বে আমরা দোয়া করে থাকি। নির্বাচনের পূর্বেও দোয়া করানো হয়। की कार्रवाई की जाए যদি तो अल्लाह ताला খাঁটি হৃদয়ে अपने फजलों और বিশুদ্ধ চিত্তে খোদার সাহায্য যাচনা করে নির্বাচন করা হয়, আল্লাহ তাআলা কৃপা ভাজন করেন, আল্লাহ তাআলা ফজল করেন। और हर किस्म তাই প্রত্যেক ভোটার ভোটাধিকারের যে গুরুত্ব তাকে বোঝা উচিত। আর সকল প্রকারের ব্যক্তিগত किसी को मुंतखब करना আকর্ষণ বা ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত আজ পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কোনো পদের জন্য যাকে যোগ্য মনে করেন তার পক্ষে আপনি বা তাকে ভোট দেন। পুরনো আহমদরা তো জানে, दी जाती है। নবাগতদের সামনে স্পষ্ট হওয়া চাই, যুবক শ্রেণীর জানা উচিত যে নির্বাচনের সময় हक में আপনি আপনার কেবল মতামত ব্যক্ত করেন, চূড়ান্ত সিদ্ধান্ত খলিফা করে থাকেন। অনেক সময় কারো বেশি ভোট পাওয়া সত্ত্বেও কোনো কারণে বা কোনো কারণে অন্য কাউকে পদাধিকারী নিযুক্ত করা হয়, ওহদাদার নিযুক্ত করা হয়। এটিও স্পষ্ট হওয়া উচিত যে অনেক স্থানীয় নির্বাচনের অনুমোদন দেশীয় আমির দিয়ে থাকেন, আর জামাতের আইন এবং সংবিধান বা কনস্টিটিউশন তাকে এই অধিকার দিয়েছে। তিনি মেজরিটির সাথে মত পার্থক্য বা মতভেদের অধিকার রাখেন, কিন্তু মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রতি সাধারণ নিয়ম হিসাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত আমিরদের। यूरोप के ममालिक
और अमेरिका कनाडा বিশেষ করে ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ আর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এই কথাটা নোট করে নিন। बाज नहीं बल्कि कवायद इजाज़त देते हैं मुकामी इंतखाबात में नेशनल अमीर को कि वो अगर तब्दीली करना স্থানীয় নির্বাচনের चाहते हैं इस दफा के इलेक्शन के लिए ফলাফলে যদি কোনো পরিবর্তন আনতে চান তাহলে আমিররা সেই পরিবর্তন আনার অধিকার রাখেন, কিন্তু এবারকার ইলেকশনের জন্য বিশেষ নির্দেশনা হলো যদি কোনো পরিবর্তন আনতে হয় আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমিররা কোনো পরিবর্তন করতে পারবে না। বাকি পাকিস্তান, ভারত এবং অন্যান্য দেশ আইন এবং নিয়ম আর সংবিধান অনুসারে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। আর সকল দেশের জাতীয় আমেলা এবং আরো কিছু ওহদা বা পদের অনুমোদন নেওয়া হয় কেন্দ্র থেকে বা খলিফায়ে ওয়াক্তের কাছ থেকে। এই আয়াতে তুয়াদ্দুল আমানাতে ইলা আহলিহা বলা হয়েছে। এটি ওহদাদার বা পদাধিকারীদের জন্য বলা হয়েছে। কিছু পদ বা কিছু কাজ এমন আছে যে ক্ষেত্রে নির্বাচনের বাহিরেই কিছু ব্যক্তিকে বিভিন্ন পদে নিযুক্ত করা হয়, যেমন রিশতানাতার যে পদ বা সেক্রেটারি রিশতানাতা, বা কোনো কোনো বিভাগে কোনো কোনো ক্ষেত্রে কিছু কোনো কোনো লোকের উপর দায়িত্ব ন্যস্ত করা হয়। আমির জামাত বা জামাতের প্রেসিডেন্ট সংশ্লিষ্ট সেক্রেটারি যদি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা সম্পর্কের ভিত্তিতে দায়িত্ব ন্যস্ত করবেন না, বরং জামাতের সদস্যদের যোগ্যতা খতিয়ে দেখুন। তাদের মাঝে যারা সর্বোত্তম সামনে আসবে তাদের উপর দায়িত্ব ন্যস্ত করা উচিত, নতুবা এটি স্বজনপ্রীতি। আর ইসলামে এটি অপছন্দনীয়। কিন্তু কেউ যদি তার কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজনের উপর দায়িত্ব ন্যস্ত করে আর সেই কাজের যোগ্যতাও যদি তার থাকে, তাহলে কিছু মানুষ যারা আপত্তি করে অভ্যস্ত তারা বিনা কারণে আপত্তি করে বসে যে সে অমুক নিকট আত্মীয়কে এই পদ দিয়েছে। আসলে এমন আপত্তিকারীদের আপত্তি করা কোনোভাবে উচিত নয়। কোনো পদাধিকারী বা কোনো ওহদাদারের বা কোনো আমিরের আত্মীয় হওয়া বা নিকট আত্মীয় হওয়া বা কাছের লোক হওয়া কোনো পাপ নয়, যে কারণে তাকে খেদমত থেকে বঞ্চিত করা যেতে পারে। আমি কথাটা স্পষ্ট করলাম এই জন্য যে অনেকের পক্ষ থেকে এমন আপত্তি করা হয়ে থাকে বা আপত্তি লিখে পাঠানো হয়। এছাড়া আল্লাহ তাআলা এই আয়াতে ওহদাদার বা পদাধিকারীদের উদ্দেশ্যে বলেছেন যে তাহকুমু বিল আদল, ইনসাফ বা ন্যায় পরায়ণতার ভিত্তিতে তোমাকে যে পদ দেয়া হয়েছে বা তোমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা পালন করো। যদি ইনসাফ বা সুবিচার না থাকে, ন্যায় নীতি না থাকে, স্বজন প্রীতি থাকে বা আত্মীয়তার কারণে যদি অন্যায় করা হয় বা কোনো কর্মীকে অনেক বেশি জিজ্ঞাসাবাদ করা, প্রশ্ন করা আর কাউকে অনেক বেশি ক্ষমা করা বা তার ভুলভ্রান্তি উপেক্ষা যদি করা হয় তাহলে সুবিচার থাকতে পারে না। আর সুবিচার বা ন্যায় পরায়ণতার যদি অভাব হয় কাজে বরকত থাকবে না, তখন ভালো ফলাফলের পরিবর্তে কুফল প্রকাশ পাবে। এছাড়া এটি শুধু ওহদাদারদের এই বিষয় নয়, বরং জামাতের প্রত্যেক সভ্য এবং সদস্যের সাথে ন্যায় নীতি ভিত্তিক আচার ব্যবহার করা উচিত আর তদনুসারে সিদ্ধান্ত হওয়া উচিত। এমনটি হওয়া উচিত নয় যে অমুক ব্যক্তি অমুকের বন্ধু বা অমুকের আত্মীয় বা অমুক বংশের সাথে তার সম্পর্ক, আর এই নিরিখে তার সাথে একরকম ব্যবহার হবে আর অন্য ব্যক্তির সাথে ভিন্ন ব্যবহার। বিষয় যদি এমন হয় তাহলে এমন বিষয় জামাতের ভিতর টেনশন সৃষ্টি করে, উত্তেজনা এবং ভুল বোঝাবুঝির জন্ম হয়। অনুরূপভাবে খলিফায়ে ওয়াক্তের পক্ষ থেকে যখন রিপোর্ট চাওয়া হয়, রিপোর্টও নিরপেক্ষ এবং সঠিক আসা উচিত।
लेकिन खलीफा वक्त को अगर गलत रिपोर्ट होगी আল্লাহ তাআলা বলছেন যে তাহকুমু বিল আদল, ন্যায়পরায়ণতার ভিত্তিতে রিপোর্ট করা উচিত। যদি অন্যায় রিপোর্ট করা হয় তাহলে খলিফার সিদ্ধান্ত ভুল হতে পারে, আর ভুল সিদ্ধান্ত করিয়ে और खुद तो खैर बन ही रहे हैं। তাকেও একই সাথে গুনাহগার দের অন্তর্ভুক্ত করা, নিজে তো গুনাহ করছেই। कामों में इन चीज़ों को मद्देनजर रखना चाहिए। हर তাই জামাতি কাজে সর্বদা এই বিষয়গুলো দৃষ্টিগোচর থাকা চাই। প্রত্যেক কাজ सही सोच विचार कर और ईमानदारी से अदा करने की कोशिश करनी चाहिए। বা যেই बस দায়িত্ব অর্পিত হয় बड़ाई नहीं, তা সুগভীর চিন্তা ভাবনা এবং বিবেচনার ভিত্তিতে করা উচিত। তাই পদ কোনো অহমিকা বা আত্মম্ভরিতার কারণ হওয়া উচিত নয়, বরং পদ পাওয়া অনেক বড় দায়িত্ব अल्लाह ताला फरमाता কাঁধে ন্যস্ত হওয়া। দোয়ার ভিত্তিতে দোয়া করে দায়িত্ব সুচারুরূপে পালনের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা বলছেন যে তিনি স্বামী, তিনি তোমাদের দোয়া শুনেন এবং গ্রহণ করেন, কবুল করেন। বিশেষ করে जरूर शामिल हाल होती है। খোদার নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালনের সামর্থ্যের জন্য যদি দোয়া করা হয় তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই মানুষের সাথী এবং সঙ্গে থাকে। उसी तरह যেভাবে की गहरी नजर, ভোটারের উপর খোদার তীক্ষ্ণ এবং সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, অনুরূপভাবে পদাধিকারীর উপরও আল্লাহর দৃষ্টি রয়েছে। যদি দায়িত্ব সুচারুরূপে পালন না করেন, যদি ন্যায়পরায়ণতার ভিত্তিতে সিদ্ধান্ত না করেন, जो हर चीज को देख रहा है, কাজ যদি যথাযথভাবে পালন না করেন, তাহলে খোদা যিনি সর্বদ্রষ্টা खौफ का मुकाबला তিনি বলছেন যে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদের বা তোমরা প্রশ্নের সম্মুখীন হবে। তাই সত্যি এটি ভাবার বিষয় এবং ভয়ের কারণ প্রত্যেক সে ব্যক্তির জন্য যার উপর কোনো দায়িত্ব ন্যস্ত হয়। অনেকেই পদের और इसका हक अदा বাসনা রাখে, কিন্তু যদি এরা বুঝতো যে পদ পাওয়া কত বড় দায়িত্ব কাঁধে নেয়া, আর এই দায়িত্ব পালন না করলে যে খোদার অসন্তুষ্টির কারণ হতে পারে এবং জিজ্ঞাসিত হতে পারে, তাহলে हर रोजगार को প্রত্যেক ওহদাদার বা পদাধিকারী সবচেয়ে বেশি এবং বরং দিবারাত্র ইস্তিগফার করবে। প্রত্যেক ওহদাদার বা পদাধিকারী স্মরণ রাখা উচিত যে मंजूरी आ जाने के নির্বাচিত হওয়ার পর বা ভোট পাওয়ার পর बल्कि বা बंद किया है অনুমোদন পাওয়ার পর এমন নয় যে সে স্বাধীন হয়ে গেল, अपनी इस्तेदाद বরং অনুমোদন পাওয়ার পর সে এমন বন্ধনে আবদ্ধ হয়েছে যে বন্ধন যদি সে রক্ষা না করে বা নিজের সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে যদি দায়িত্ব পালন না করে, তাহলে খোদার অসন্তুষ্টির কারণও হতে পারে এটি, বা খোদার ক্রোধভাজনও হতে পারে। और जमात का ওহদাদারদের জামাতের সদস্যদের যে দায়িত্ব আছে তাও পালন করতে হবে, আর সমষ্টিগতভাবে জামাত হিসাবেও জামাতের দায়িত্ব তাকে পালন করতে হবে। প্রত্যেক পদাধিকারীর বা ওহদাদারের ভাবা উচিত যে আমি এক জামাতি পদাধিকারী ওহদাদার, আমার কোনো প্রকারের দুর্বলতা জামাতকে প্রভাবিত করতে পারে বা জামাতের জন্য দুর্নাম বয়ে আনতে পারে। তাই তার দায়িত্ব সঠিকভাবে তাকে পালন করা উচিত। এরপর ব্যক্তিগত আদর্শ দেখিয়ে साल कायम करनी चाहिए। ধর্মীয় ये कोई नहीं कह सकता कि দায়িত্ব পালনের পাশাপাশি জাগতিক অধিকার প্রদানের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা উচিত। কেউ কথা বলতে পারে না যে এটি আমার ব্যক্তিগত বিষয়, আমি যাচ্ছে তাই করব, हर বা বলা উচিত নয় যে জামাতের সাথে এর কোনো সম্পর্ক নেই, আমি স্বাধীন, আমি যা ইচ্ছা করব। প্রত্যেক ওহদাদার বা পদাধিকারীর স্মরণ রাখতে হবে, বুঝতে হবে যে তার ব্যক্তিসত্তা সকল বিষয় এখন জামাতি স্বার্থের অধীনস্থ। এই চিন্তা, এই চেতনা প্রত্যেক পদাধিকারীর হৃদয়ে সৃষ্টি হওয়া চাই। এমন को मुतमिन करना चाहिए। या दूसरे लफ्ज़ों চিন্তা চেতনাশীল ব্যক্তিকেই ভোটারের নির্বাচন করা উচিত। বা অন্যভাবে যদি বলতে হয়, এইভাবে বলা যায় যে এমন পদাধিকারী যাদের তাকওয়ার মান दावा উন্নত, এমন মানুষ যাদের তাকওয়ার মান উন্নত, তাদের নির্বাচনের চেষ্টা করা উচিত। যদি এই যুগের ইমামকে মেনে
তাকওয়ার মান উন্নত করার দাবি আমাদের থেকে থাকে। से बढ़कर हक अदा करने का অর্পিত দায়িত্ব যদি আমরা से অন্যদের তুলনায় অধিক সুচারুরূপে পালনের দাবি করে থাকি, তাহলে कि वल्लद গভীর চিন্তা এবং বিবেচনার সাথে আমাদের জামাতি দায়িত্ব পালন করতে হবে। जो अपनी আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, वसी हुक्म এবং তারা যারা নিজেদের আমানত এবং অঙ্গীকারের বিষয়ে খুব সচেতন, हर एक को अपने अपने दायरे में सामने रखने की जरूरत है। सरसरी तौर पर আল্লাহর নির্দেশকে সবার উচিত নিজ নিজ গণ্ডিতে बल्कि गहराई দৃষ্টিগোচর রাখা। तमाम बारीकी শুধু ভাষা দায়িত্ব পালন করলে হবে না, বরং मुंतखब करने वालों গভীর প্রণিধান করে কাজের সকল সূক্ষ্ম দিক সামনে রেখে কাজ করতে হবে। তাই যারা নির্বাচনকারী, যারা ভোটার, তাদের এমন লোকদের নির্বাচন করা উচিত যারা আন্তরিক, যারা নিষ্ঠাবান, আর নির্বাচিত ব্যক্তিদের উচিত হবে তাদের উপর অর্পিত সকল দায়িত্ব নিজের সকল যোগ্যতা এবং সামর্থ্যকে কাজে লাগিয়ে পালনের চেষ্টা করা উচিত। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে তা সবচেয়ে বেশি পালন করা উচিত ওহদাদার বা পদাধিকারীদের, যে পর্যায়ের পদেই সেই নিযুক্ত থাকুক না কেন। আমি যেভাবে বলেছি যে পদের বাসনা বা খেদমতের বাসনা অনেকেরই আছে। পদের বাসনা তো এমনিতেই থাকা উচিত না, এটি ইসলামের শিক্ষা পরিপন্থী, কিন্তু সেবার যে বাসনা বা আন্তরিকতা, সেক্ষেত্রে বলছি যে যখন কোনো পদে কাউকে নিযুক্ত করা হয়, সেক্ষেত্রে খেদমতকারীদের স্মরণ রাখতে হবে, और अहद किस तरह সেবাদাতাদের স্মরণ রাখতে হবে যে অঙ্গীকার যথাযথভাবে পালন ছাড়া এটি হতে পারে না। আর অঙ্গীকার इस्लाम কিভাবে পালিত হবে, এর মানদণ্ড কি, এই সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, आयत करीमा वल्लद আল্লাহ তাআলা এই আয়াত অর্থাৎ আয়াত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই আয়াতে আল্লাহ তাআলা শুধু এই কথা বলেননি যে এদের পরাকাষ্ঠা শুধু এইটি নয় যে তারা অবাধ্য আত্মার কামনা বাসনার উপর বিজয়ী হয়েছে বা এরপর নিয়ন্ত্রণ রাখে, বরং তারা যথাসাধ্য আল্লাহ এবং তার সৃষ্টির সাথে সংশ্লিষ্ট সকল আমানত এবং অঙ্গীকারের প্রতিটি দিককে বুঝে তাকওয়ার সূক্ষ্ম পথে পদচারণার চেষ্টা করে আর যথাসাধ্য সেই পথে অবিচল থাকার চেষ্টা করে। अरब के मुहावरे তিনি বলেন যে এই আয়াতে রাউন শব্দ ব্যবহৃত হয়েছে, এর অর্থ হলো যত্নবান হওয়া। আরবদের বাগধারা অনুসারে এই শব্দ সেখানে ব্যবহার হয় যখন কোনো ব্যক্তি নিজের শক্তি এবং যোগ্যতা অনুসারে কোনো বিষয়ের সূক্ষ্ম পথ অনুসরণের সিদ্ধান্ত নেয় আর এই বিষয়ের সূক্ষ্ম দিকগুলো পালনের ব্যাপারে সচেষ্ট হয় এবং এর কোনো দিক সে বাদ দেওয়া পছন্দ করে না। তাই এই আয়াতের সার কথা হলো মোমেন সে যে নিজের শক্তি অনুসারে তাকওয়ার সূক্ষ্ম পথে পদচারণা করে আর তাকওয়ার কোনো দিক যা আমানত এবং অঙ্গীকারের সাথে সংশ্লিষ্ট তাকে অবজ্ঞা করে না এবং এর প্রতিটি দিককে দৃষ্টিতে রাখা তার লক্ষ্য হয়ে থাকে। আর এটি নিয়ে আত্মপ্রসাদ নেয় না যে মোটা বিষয়ে পালন করে নিজেকে আমিন এবং সাদেক মনে করবে, অর্থাৎ বিশ্বস্ত এবং অঙ্গীকার রক্ষাকারী হিসেবে আত্মপ্রসাদ নেয় না, বরং খোদার ভয়ে ভীত থাকে যে কোথায়ও অজান্তে কোনো ভুল না হয়ে যায়। তাই শক্তি এবং সামর্থ্য অনুসারে সকল বিষয়ে মনোযোগ সহকারে চিন্তা এবং প্রণিধান করা যে কোথায়ও অভ্যন্তরীণ কোনো রোগ ব্যাধি বা ত্রুটি বিচ্যুতি নেই, তো এরই নাম অন্য ভাষায় তাকওয়া। তিনি বলেন সার কথা হলো के साथ মোমেন তারা যারা নিজেদের কাজকর্মে সেই কাজ খোদার সাথে সংশ্লিষ্ট হোক বা বান্দার সাথে তারা লাগামহীন হয় না বা বিভাগী হয় না, বরং এ ভয়ে ভীত থাকে যে কোথায়ও খোদার দৃষ্টিতে আমরা অভিযুক্ত না হয়ে যায়। এই আশঙ্কা নিয়ে আমানতের ব্যাপারে সচেতন থাকে এবং আমানত অঙ্গীকারের
বিশেষ সময় খতিয়ে দেখতে থাকে এবং তাকওয়ার দুর্বীক্ষণে এর অভ্যন্তরীণ চিত্রের উপর দৃষ্টি রাখে, কোথায়ও তাদের ঈমান এবং অঙ্গীকারে যেন ত্রুটি না থেকে যায়। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমানত তাদের উপর ন্যস্ত রয়েছে, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, প্রাণ, সম্পদ, সম্মান, এসবকে যথাসাধ্য তাকওয়ার নিরিখে অতি সাবধানতার সাথে যথাস্থানে কাজে লাগায়। আর ঈমান আনার সময় আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছে পুরো নিষ্ঠার সাথে সেগুলো পালনের জন্য যথাসাধ্য চেষ্টায় লেগে থাকে। অনুরূপভাবে যে সমস্ত আমানত সৃষ্টির তাদের কাছে রয়েছে বা যে বিষয়গুলো আমানত গণ্য হতে পারে, সেই সকল ক্ষেত্রে সাধ্য এবং সামর্থ্য অনুসারে তাকওয়ার ভিত্তিতে কাজ নেয়। যদি কোনো ঝগড়া হয়ে যায় বা বিবাদ হয়ে যায়, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে তার মীমাংসা করে। এই সিদ্ধান্ত করতে গিয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হলেও তারা তাকওয়া ভিত্তিক সিদ্ধান্ত করে। হযরত মসিহে মাউদ আরো বলছেন, মানুষের সমূহ আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার সকল সূক্ষ্ম পথ অনুসরণের মাঝে নিহিত। তাকওয়ার সূক্ষ্ম পথগুলো আধ্যাত্মিক সৌন্দর্যের আকর্ষণীয় গঠন এবং অবয়ব স্বরূপ। এটি জানার কথা যে আল্লাহর অঙ্গীকার এবং আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং ইমানে অঙ্গীকারের যথাসাধ্য খেয়াল রাখার আপাদ মস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোর ভিতর বাহ্যিক অর্থে কান, নাক, চোখ, হাত, পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, আর আধ্যাত্মিকভাবে হৃদয় এবং অন্যান্য বৃত্তি আর চারিত্রিক বৈশিষ্ট্যকে যথাস্থানে যথাসময় ব্যবহার করা এবং অযথা স্থানে সেগুলোকে ব্যবহার না করা, এর গুপ্ত আক্রমণ থেকে আত্মরক্ষা করা এবং অনুরূপভাবে বান্দার অধিকারের ব্যাপারে সচেতন থাকা। এটি সেই রীতি যার সাথে মানুষের সমস্ত আধ্যাত্মিক সৌন্দর্য সম্পৃক্ত। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে তাকওয়াকে লেবাস আখ্যা দিয়েছেন, অর্থাৎ পোশাক আখ্যা দিয়েছেন। কোরআনের পরিভাষা লেবাসুত তাকওয়া এদিকে ইশারা করে যে আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার মাধ্যমেই লাভ হয়। আর তাকওয়া হলো আল্লাহর সমস্ত আমানত এবং ঈমানি অঙ্গীকার অনুরূপভাবে সৃষ্টির প্রেক্ষাপটে যে আমানত রয়েছে তার এবং অঙ্গীকারের যথাসাধ্য খেয়াল রাখে, অর্থাৎ এর সূক্ষ্ম বিষয়গুলোর উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত হওয়া। অতএব যতদিন তাকওয়ার মান উন্নত না হবে ততদিন আমানত এবং অঙ্গীকার সত্যিকার অর্থে রক্ষা হবে না বা অঙ্গীকার পালিত হবে না। তো এই অঙ্গীকার আল্লাহর সাথে সম্পর্কযুক্ত অঙ্গীকার রয়েছে, বান্দার সাথে সংশ্লিষ্ট অনেক অঙ্গীকার রয়েছে। আর ওহদাদার বা পদাধিকারী উভয় প্রকারের অঙ্গীকার এবং আমানতের জন্য দায়ী। তাই আমি পুনরায় জামাতের সভ্য এবং সদস্যদের মনোযোগ আকর্ষণ করব, যারা ওহদাদার বা পদাধিকারী নির্বাচন করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আল্লাহর কাছে দোয়া করে তাদের পক্ষে তাদেরকে ভোট দিন, যারা উভয় প্রকারের আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে সচেতন থাকবে। এটি তখনই সম্ভব যদি সকল বা সার্বিক দৃষ্টিকোণ থেকে জামাতের তাকওয়ার মান উন্নত হয়। প্রত্যেক নির্বাচনকারী বা ভোটদাতার তাকওয়ার মান যদি উন্নত হয় তাহলে এটি সম্ভব। তাই জামাতের প্রতিটি সদস্যকে নিজের হৃদয়ে উকি মেরে নিজের তাকওয়ার মানকে উন্নত করার চেষ্টা করতে হবে। তো দাদার বা পদাধিকারী আমি যেভাবে বলেছি তা জামাতের সদস্যরাই নির্বাচন করবে এবং জামাতের সদস্যদের মধ্য থেকেই তারা নির্বাচিত হবেন। তাই সেই গুটিকতক গুণাবলী যা মোমেন হিসাবে আমাদের সবার মাঝে এবং বিশেষ করে ওহদাদারদের ভিতর থাকা বাঞ্ছনীয় তার আমি উল্লেখ করতে যাচ্ছি। অঙ্গীকার রক্ষার কথা হচ্ছে, তো সর্বপ্রথম এদিকে মনোযোগ আকর্ষণ করব। জামাতের ভিতর অঙ্গীকার রক্ষার মান যদি উন্নত হয় তাহলে ওহদাদার বা পদাধিকারীদের যে অঙ্গীকার আছে তা পালনের মানও উন্নত হবে। বান্দার অধিকার প্রদানের যে ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তা অঙ্গীকার বা চুক্তি রক্ষার দুর্বলতার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ চুক্তি
যদি রক্ষা করা না হয় তাহলে অঙ্গীকার পালন হচ্ছে না। এর জন্য নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে হলেও চুক্তি রক্ষা করা উচিত এবং অন্যের প্রাপ্য দেওয়ার চেষ্টা করা উচিত। অনেক বাণিজ্যিক চুক্তি হয়ে থাকে, ব্যবসায়িক চুক্তি হয়ে থাকে, যারা আপত্তিকারী অন্যের উপর ঝট করে আপত্তি করে কিন্তু নিজের বেলায় উদাসীন, যার ফলে সমাজে নৈরাজ্য দেখা দেয়। ইসলাম একটি শান্তি প্রিয় এবং শান্তিপূর্ণ ধর্ম। এ ধর্মে এ কথার উপর যতটা জোর দেয়া হয়েছে তত বেশি মুসলমান অঙ্গীকার ভঙ্গ করে বা ফেরতা ফাসাদ নৈরাজ্যের দৃষ্টান্ত ততই তাদের মাঝে বেশি। আর একই সমাজে বসবাস করার কারণে আমরা আহমদিরাও এর দ্বারা প্রভাবিত হচ্ছি। অঙ্গীকার বা চুক্তি কেবল বাহিরের বাণিজ্যিক চুক্তিই নয়, বরং ভিতর বাহিরের সর্বত্রই এমন অঙ্গীকার বা চুক্তির গণ্ডি বিস্তৃত। স্বামী স্ত্রীর বিয়ের যে বন্ধন, এটিও এক ধরনের চুক্তি। এক্ষেত্রেও পরস্পরকে প্রতারিত করা হয়। অনেকে এমন আছে যারা জামাতের দায়িত্ব বড় সুচারুরূপে পালন করে, পূর্বে আমি বলেছি কথা, কিন্তু ঘর বা পরিবারের প্রাপ্য অধিকার দেয় না। এটিও নিজের ওয়াদা বা অঙ্গীকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বা অঙ্গীকার রক্ষার ক্ষেত্রে এটি অবজ্ঞাসূচক আচরণ। আল্লাহর ক্ষেত্রে যা, আল্লাহর দৃষ্টিতে যা জিজ্ঞাসাবাদের যোগ্য, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আহদা কানা মাসউলা, অর্থাৎ সকল চুক্তি এবং অঙ্গীকার জন্য একদিন প্রশ্নবাণে জর্জরিত হবে। আল্লাহ তাআলা নেক বা পুণ্যবান ব্যক্তির যে পরিচিতি তুলে ধরেছেন কোরআনে, তা হলো ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, তারা যখন অঙ্গীকার করে তখন অঙ্গীকার রক্ষা করে। অতএব প্রত্যেক আহমদী যদি নেক এবং পুণ্যবান ওহদাদার নিযুক্ত করতে হয়, তাহলে আত্মজিজ্ঞাসাও করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে সকল ক্ষেত্রে, যে সে নিজে কতটা নিজের অঙ্গীকার রক্ষা করে, কতটা আমানতের দায়িত্ব সে পালন করে। এরপর আল্লাহ তাআলা বলেন যে একটি সুন্দর সমাজ গড়তে হলে পরস্পরের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা পরস্পরকে দোষারোপ করবে না বা মন্দ নামে বা অবজ্ঞাসূচক উপাধি দেবে না। তালমেজুর অর্থ শুধু খোঁচা বা খোটা দেয়া নয়, সমালোচনা করা নয়। আমরা জানি অনেক ওহদাদার বা পদাধিকারী আবেগ অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখে না। অনেক সময় যারা কাজ করতে আসে বা তারা নিজেদের সাথীদেরকে এমন এমন কথা শোনায় যা তাদের আবেগ অনুভূতিতে আঘাত হানে। আর অনেক সময় যাদের ঈমান দুর্বল, তারা শুধু ওহদাদারের বিরোধী অবস্থানেই নেয় না, বরং জামাতের ব্যবস্থাপনার প্রতিও কুধারণা তাদের হৃদয়ে দানা বাঁধে। আল্লাহ তাআলা বলেন যে লা তালমিজু, এর আমি যেভাবে বলেছি এর বিভিন্ন অর্থ আছে। তালমিজুর অর্থ হলো ধাক্কা দেয়া, কাউকে বাধ্য করা, কাউকে মারা বা কাউকে দোষারোপ করা, অন্যায় সমালোচনা করা, দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতির সন্ধানে থাকা, আজ কাউকে আজে বাজে কথা বলা বা কারোর সাথে এমন ভাবে কথা বলা যা সে অপছন্দ করে। ওহদাদার বা পদাধিকারী যদি এই সমস্ত বিষয়ে সাবধান না হয়, সচেতন না হয়, তাহলে সেই ওহদাদার এবং সেই পদাধিকারী এবং আমাদের ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্রোধ এবং উত্তেজনা সৃষ্টি হওয়া ছাড়া আর কি সৃষ্টি হবে। অনুরূপভাবে তানাবাজু বিল আলকাব বলে এদিকে মনোযোগ আকৃষ্ট করা হয়েছে যে কাউকে অপছন্দনীয় বা দূষণীয় নামে ডাকা যা সে পছন্দ করবে না, এটি না করে সবার সাথে সম্মানজনক আচরণ করো। তো এটি অনেক বড় একটি বৈশিষ্ট্য যা ওহদাদারের মাঝে থাকা উচিত। এটি সকল মোমেনেরই বৈশিষ্ট্য হওয়া উচিত। তার আচার আচরণ, তার
সমাজে যেন ভালোবাসার পরিবেশকে সমৃদ্ধ করে, কিন্তু ওহদাদারদের বিশেষভাবে এমন কথা স্মরণ রাখতে হবে। ওহদাদার বা পদাধিকারীর আরেকটি বিশেষত্ব যা হওয়া উচিত তা হলো জামাতের ধন সম্পদ বা টাকা পয়সাকে অতি সাবধানতার সাথে খরচ করা উচিত, কোনোভাবে অপব্যয় হওয়া উচিত নয়। তাই সেই বিভাগ যে এখানে বা যে ক্ষেত্রে ব্যয় বেশি করতে হয়, খরচ বেশি হয়, যাদের বাজেট বড় তাদের শুধু বাজেটের উপর দৃষ্টি রাখা উচিত নয়, বরং স্বল্প খরচে বেশি লাভবান কিভাবে হওয়া যায় সেই পরিকল্পনা করা উচিত। দৃষ্টান্তস্বরূপ জিয়াফতের বিভাগ রয়েছে, লঙ্গরখানা বা জলসা সালানার বিভিন্ন বিভাগ এবং ডিপার্টমেন্ট রয়েছে। হযরত মুসলিম ইসলামের লঙ্গর এখন সারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে, আর জলসা সালানার প্রতিষ্ঠানও সারা পৃথিবীতে শাখা ছড়িয়ে গেছে। উভয় বিভাগের তত্ত্বাবধায়কদেরও সাবধানতা অবলম্বন করা উচিত। বাজেটের সংকুলান হলেও যত কম খরচে কাজ চালানো যায় তা করা উচিত। এইভাবেই সত্যিকার অর্থে আমানতের সুরক্ষা হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থের উৎস বা অর্থের প্রাচুর্য সম্পর্কে আদৌ চিন্তিত ছিলেন না। সঠিক খরচকারীদের বা সঠিক খাতে ব্যয়কারীদের ব্যাপারে তিনি চিন্তিত ছিলেন। তাই আমির এবং সংশ্লিষ্ট ওহদাদারদের এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে। একজন ওহদাদারের আর যে বিশেষত্ব হওয়া উচিত, যদিও সব মুমিনেরই এটি সাধারণ বৈশিষ্ট্য, কিন্তু যাদের উপর জামাতি দায়িত্ব ন্যস্ত হয় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে বৃথা কার্যকলাপ এড়িয়ে চলা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযিনা হুম আনিল লাহওয়ি মুরিদুন, মুমিন তারা যারা বৃথা এবং বাজে কার্যকলাপ এড়িয়ে চলে। আর মুমিনদের মাঝে সর্বোত্তম যারা, তাদের মান তো অতি উন্নত হওয়া উচিত। সকল প্রকারের বৃথা কার্যকলাপ এড়িয়ে চলা উচিত, বৃথা কথাবার্তা হওয়া উচিত নয়, এমন বৈঠক বা মজলিস হওয়া উচিত নয় যেখানে বসে হাসি ঠাট্টা চলে, অন্যের সমালোচনা করা হয়। কোনো কোনো ওহদাদারের উপস্থিতিতে অন্যদের সম্পর্কে হাসি ঠাট্টা বা তিরস্কার চলতে থাকে, তো এসব বিষয় এড়িয়ে চলা উচিত। এমন বৈঠক বা মজলিসে ওহদাদারদের বসা উচিত নয় যেখানে ধর্মীয় ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলে দেখানো হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এর অর্থ হলো মুমিন তারা যারা অর্থহীন কার্যকলাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, আর অর্থহীন কার্যকলাপের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের কারণ হয়ে থাকে। অর্থাৎ বৃথা এবং অর্থহীন বিষয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন রচনা করার নামান্তর। তাই সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক যদি দৃঢ় হয় তাহলে তাকওয়ার মানও উন্নত হয়। আবার আল্লাহ তাআলা বলেন যে কার্পণ্য এমন একটি অভ্যাস যা কোনো মুমিনকে সাজে না। ওহদাদারগণ অপব্যয় অবশ্যই এড়িয়ে চলবেন। ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বন করা উচিত খরচ করতে গিয়ে, কিন্তু এর অর্থ এই নয় যে সে কার্পণ্য করবে। যেখানে প্রয়োজন থাকে, বৈধ প্রয়োজনে অবশ্যই খরচ করা উচিত, কিন্তু এমনটি হওয়া উচিত নয় যে কাউকে খোলা হাতে দেবে কিন্তু অন্যের ক্ষেত্রে হাত সম্পূর্ণভাবে গুটিয়ে নেবে, এমনটি হওয়া উচিত নয়। ওহদাদার বা পদাধিকারের একটি বিশেষ বৈশিষ্ট্য যা হওয়া উচিত তা হলো কাযিমিন আল গায়জ, অর্থাৎ ক্রোধ সংবরণ। আল্লাহ তাআলা এটি একটি বিশেষ নির্দেশ দিয়েছেন। অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে রাগ প্রকাশ পেয়ে যায়, কিন্তু রাগ বা ক্রোধকে সংবরণ করা উচিত। যেখানে জামাতের স্বার্থের প্রশ্ন আসবে সেখানে অনেক সময় সংশোধনের জন্য রাগ এবং ক্রোধ প্রকাশ করতে হয়, কিন্তু তুচ্ছ বিষয়ে ক্ষেপে যাওয়া আর সহকর্মীদের সম্মান বা আত্মসম্মানকে পদদলিত করা, এটি কোনো ওহদাদারের ক্ষেত্রে কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং হওয়া উচিত নয়। বরং ভালো ওহদাদার বা
পদাধিকারের খোদার নির্দেশ সামনে রাখা উচিত যে কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দরভাবে, কমলতার সাথে, নমনীয়তার সাথে, হাস্যোৎফুল্ল চেহারায় আচরণ করো। যদি ওহদাদারদের আচরণ এমন হয়, তাহলে বিভিন্ন স্থান থেকে ওহদাদারদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয় সেগুলো আর থাকবে না। এরপর ওহদাদার বা পদাধিকারীর আরেকটি বিশেষত্ব হলো সে তার সহকর্মীদের সাথে সদ্ব্যবহার করা উচিত। জামাতের যে পদ, এগুলো কোনো জাগতিক কোনো পদ নয়। অধীনস্থ বা কর্মকর্তার ধারণা এখানে থাকতে পারে না। প্রত্যেক ব্যক্তি যে জামাতের কাজ করে, অধীনস্থ হলেও একটা বিশেষ চেতনা, আন্তরিকতা নিয়ে জামাতের কাজ করে। তাই যারা কর্মকর্তা বা ওহদাদার, তাদের সহকর্মীদের সাথে সদ্ব্যবহার করা উচিত। যদি কোনো ভুল হয়ে যায়, স্নেহের সাথে আদর করে বোঝানো উচিত। জাগতিক কর্মকর্তাদের মতো কঠোর ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, যদি কেউ ধৃষ্ট হয়ে যায় এবং এর ফলে যদি জামাতের স্বার্থহানি হয়, তাকে যথাযথভাবে সাবধান করা উচিত। এরপরও যদি বিরত না হয়, তাকে কাজ থেকে পৃথক করে দেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করুন, কিন্তু বিনা কারণে কর্মস্থলে দলাদলি হওয়া উচিত নয় বা এমন পরিবেশ সৃষ্টি হওয়া উচিত নয় যা দলাদলিতে পর্যবসিত হতে পারে। কর্মকর্তা বা ওহদাদারদের উন্নত বা প্রশংসনীয় গুণাবলীর একটি হলো অতিথিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সম্মান করা। প্রত্যেক ব্যক্তি যে কোনো কর্মকর্তার সাথে সাক্ষাৎ করার জন্য তার অফিসে আসে, তার সাথে সশ্রদ্ধ ভাবে সাক্ষাৎ করা উচিত, শ্রদ্ধার সাথে তাকে বসানো উচিত। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেউ অফিসে আসলে দাঁড়িয়ে সাক্ষাৎ করা উচিত, করমর্দন করা উচিত। এটি নির্বাচিত কর্মকর্তা বা জামাতের স্থায়ী কর্মকর্তা সকলের জন্য আবশ্যক। এর ফলে সম্মান বাড়ে, সম্মান কমে না। কর্মকর্তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো বিনয়। আর এই বিনয় এক সাধারণ আহমদীর প্রকৃতির বা স্বভাবের একটা বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত। কিন্তু একজন কর্মকর্তা বা ওহদাদার এর নিজের মাঝে বিশেষভাবে এই বিনয়, এই বৈশিষ্ট্য সৃষ্টি করা উচিত। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অর্থাৎ ভূপৃষ্ঠে অহংকারের সাথে চলো না। এক সাধারণ মানুষের পক্ষ থেকেও বা এক সাধারণ মানুষ অহংকার প্রদর্শন করবে, এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই প্রশ্ন দ্বারা যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সেবা পেশ করে, তাদের ক্ষেত্রে তো এক মুহূর্তের জন্য আল্লাহ এটি পছন্দ করতে পারেন না। তাই আমাদের সকল কর্মকর্তা বা ওহদাদারদের এই বৈশিষ্ট্য অবলম্বন করা উচিত। প্রত্যেক সাক্ষাৎ প্রত্যাশীর সাথে বড় বিনয়ের সাথে সাক্ষাৎ করা উচিত। আর এই কথা বিশেষভাবে স্মরণ রাখবেন, বিশেষ করে সে সকল কর্মকর্তা যারা মীমাংসার দায়িত্বে নিযুক্ত, মানুষের মাঝে সংশোধনের দায়িত্বে নিযুক্ত, ইসলাহী কমিটি বা কাজা বা বিচার বিভাগের দায়িত্বে যারা নিযুক্ত আছে, তাদেরকে খোদার নির্দেশ স্মরণ রাখা উচিত। এদেলু হুয়া আকরাবুল লিত্তাকওয়া, সুবিচার করো, তা তাকওয়ার নিকটবর্তী একটি বিষয়। তাই প্রত্যেক সিদ্ধান্ত ইনসাফ বা ন্যায় পরায়ণতার ভিত্তিতে হওয়া উচিত। অনেক সময় অনেক সিদ্ধান্ত আমার সামনে আসে, আমি বুঝতে পারি যে গভীরভাবে এই বিষয় নিয়ে চিন্তা করা হয়নি। অনুরূপভাবে বা যাদের সম্পর্কে সিদ্ধান্ত হয়, তাদের মাঝে এ সম্পর্কে এক উত্তেজনা বা অভিযোগ বা অস্বস্তি কাজ করে। যে সিদ্ধান্ত করা হয় সে সম্পর্কে যদি শরীয়তের স্পষ্ট কোনো নির্দেশ থাকে যার ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়, তাহলে শরীয়তের সেই নির্দেশ স্পষ্টভাবে লেখা উচিত। এই সম্পর্কে শরীয়তের এই স্পষ্ট নির্দেশ আছে, সেই নির্দেশ অনুসারে সিদ্ধান্ত করা হয়েছে। বিশেষ করে কাজী বা যারা বিচারক নিযুক্ত আছেন, তাদের এই ব্যাপারে যত্নবান হওয়া উচিত। এছাড়া যে সমস্ত অঞ্চলে দরিদ্র জনবসতি রয়েছে, তাদের চাহিদা এবং প্রয়োজনের প্রতি সদা দৃষ্টি রাখা উচিত। নিজের সঙ্গতি অনুসারে
তাদের অভাব মোচন সংশ্লিষ্ট আমির এবং কর্মকর্তাদের দায়িত্ব। এর জন্য আবেদনপত্র আসার অপেক্ষায় থাকা উচিত নয়, তাদের নিজেদেরই এর উপর দৃষ্টি রাখা উচিত। এটি আমির এবং প্রেসিডেন্টের দায়িত্বের অন্তর্গত বিষয়। সকল আমির এবং সকল প্রেসিডেন্ট আর সকল কর্মকর্তার একটি বড় দায়িত্ব হলো তামারুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, নেক কাজের নির্দেশ দেয়া এবং মন্দ কাজ থেকে বারণ করা। এটি তাদের একটি সবারই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই নেক কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বিরত রাখার কথা সবসময় ওহদাদার বা পদাধিকারী স্মরণ রাখতে হবে। এটি ততদিন সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক কর্মকর্তা আত্ম জিজ্ঞাসার जिसकी तरफ हमें अल्लाह ताला ने तवज्जो दिलाई है। और तकवा के बारे में एक जगह मसीह अलैहिस्सलाम ने फरमाया है कि सिर्फ चंद नेकियां बजा लाना या चंद बुराइयों से रुकना ये तकवा नहीं है, बल्कि तमाम किस्म की नेकियों को इख्तियार करना और हर छोटी से छोटी बुराई से रुकना ये तकवा है। बस ये मयार हैं जो हासिल करके नेकियों की तलकीन करने वाले और बुराइयों से रोकने वाले हम बन सकते हैं और इमानत का हक अदा करने वाले बन सकते हैं। अल्लाह ताला अफराद जमात को भी, तमाम ओहदेदारान को भी जो मुंतखब हो चुके हैं या मुंतखब होने वाले हैं, मुंतखब होकर आएंगे, और मुझे भी अपनी इमानतों और अहदों का हक अदा करने की तौफीक अता फरमाए। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.